নমস্কার, আমি পল্লবী। আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। তো এখন আমি বাবার মাথায় জল ঢালতে যাব, তার জন্য রেডি হয়ে নিয়েছি। আর যা যা লাগবে এখানে আমি কিন্তু সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি। শুধু আর দুটো জিনিস নিতে বাকি আছে, এক হচ্ছে বাতাসা আর দুই হচ্ছে দক্ষিণা। ওই দুটো নিয়েই আমি বেরিয়ে পড়েছিলাম। আর আমার বাড়ির পাশেই কিন্তু শিব মন্দির, এটা আগের বছর উদযাপন করা হয়েছে। তো এখন আমি চলে এসেছি, এখন বাবার মাথায় জল ঢেলে দেব। আর জানো তো, কালকেও অনেকে বহরমপুর গিয়েছে, মেয়েরা না, তবে সব ছেলেরাই। তো একটু পর থেকে ভীষণ কিন্তু ভিড় হতে থাকবে, তাই একটু তাড়াতাড়ি করে চলে আসলাম। জল ঢেলে তারপরে দাঁড়িয়ে থাকবো, তারপরে জল ঢালা আবার দেখ। আমার বরমশাই সবই ভিডিও করেছে, তবে আমার জল ঢালার ভিডিওটা করতেই ভুলে গিয়েছে। তবে নন্দী বাবারটা আর ভুলেনি, নন্দী বাবার জল ঢালাটা কিন্তু ও তুলেছে। শ্রাবণ মাসের মধ্যে তৃতীয় সোমবারটা আমি আর দিতে পারিনি, তবে এই 4টে সোমবারের মধ্যে 3টে সোমবার আমি দিয়েছি। এই দেখো, একে একে কিন্তু বহরমপুর থেকে সবাই আসছে আর জল ঢালা শুরু করছে। তবে যারা দলে দলে গিয়েছে বড় বাগ নিয়ে, তারা এখনও এসে পৌঁছায়নি। তারা এসে পৌঁছালেই সব দলে দলে জল। আমার মাঝে মাঝে জানো তো, খুব ইচ্ছে হয় যে জল আনতে যাব, অনেক দূরে হেঁটে হেঁটে আসবো, বাবার মাথায় জল ঢালবো। তবে বাবা যদি না চায়, তাহলে কিন্তু আমি কোনোদিনও এটা সম্ভব করতে পারবো না। আর বাবা যদি চায়, শত শরীর খারাপের মাধ্যমেও এটা সম্ভব হয়। দেখো, একে একে কিন্তু সবাই আসা শুরু হয়ে গেছে, আর সবাই কিন্তু ঠিকঠাক মতো হাঁটতেও পারছে না। আসলে আমাদের এখান থেকে বহরমপুর কিন্তু অনেকটাই রাস্তা। তবে যদি এখান থেকে কোনোদিনও মেয়েদেরকে যেতে বলে, আমি যাব। আর আমার বাবার বাড়ির ওইখান থেকে প্রত্যেক বছর কিন্তু ছেলে মেয়ে বাচ্চা কোনো কিছুই বাধা নেই, সবাই যায়। তো এই কদিন আগেই হয়ে গিয়েছে, মানে তৃতীয় সোমবারে। তবে আমি জানো তো, ওইখানে যেতে পারি না। এই সময়টা তো সিজন, বিয়ের চাপ থাকে, পার্লারের চাপ থাকে, সেই কারণেই আমি যেতে পারি না। আমি ফেসবুকে একটা ছবি আপলোড করেছিলাম যে আমাদের ভাইরা পাড়ার সবাই মিলে বহরমপুরে জল আনতে যাচ্ছি। এইগুলো হচ্ছে আমাদের পাড়ার ভাইগুলো। তো ওরা এখন সবাই মিলে একে একে জল ঢালবে। তারপরে আমি চলে এসেছিলাম কিছুক্ষণ থাকার পর। তো আজকে মা নয়, এই ঘরটা নিকাবে, সব কিছু বার করা হয়ে গিয়েছে। আর মায়ের কিন্তু একটা দেয়াল পুরোপুরি কমপ্লিটই বলতে পারো, আর এইটুকু হলেই এই দেয়ালটা কমপ্লিট হয়ে যাবে। তো মা যেহেতু আজকে নিকাচ্ছে, সেই জন্য রান্নাবান্নাটা তো আমাকেই করতে হবে, নইলে মা করে নিত, আমি একটুখানি থাকলেও অসুবিধা ছিল না। আর আজকে জানো তো, মুড়ি খাওয়ার জন্য কিছু বানানো হয়নি, তাই আজকে শসা আর চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে, এবার রান্নাটাও বসাতে হবে। আর আজকে ছিল হাটবার, হাজবেন্ড বাজার করে নিয়েও চলে এসেছে। এ আবার কেমন বেগুন দেখো। তো যাই হোক, এই বেগুনগুলো আমাদের প্রথম নিয়ে আসছে। তার সাথে কুমড়ো, ওল, টমেটো, পটল, আর ছিল ঘি করলা, আলু, পেঁয়াজও ছিল, কাঁচা লঙ্কা। তো এখন সব সবজিগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আজকে যেহেতু অনেকটা লেট হয়ে গিয়েছে, আর মাও ওইদিকে ব্যস্ত, তাই বাবা বলল সিম্পল কিছু রান্না করতে। তারপরে বাবা নিজেই বলল খিচুড়ি বসিয়ে দাও। ভালোই হলো জানো তো, এখন যদি ভাত তরকারি রান্না করতে যেতাম অনেকটাই দেরি হয়ে যেত। আর খিচুড়িটা তো সব রকম সবজি দিয়ে করে নেব, আর তার সাথে একটু ঝাল ঝাল করে আলু ভাজা করতে বলেছে। আলুটা কেটে নিলাম, আর এখন আমি মশলাটা করে নিচ্ছি। আজকে যেহেতু নিরামিষ, তাই জিরে আর আদা বাটা দিয়েই করব। আর কোনো কিছু তো দেওয়া যাবে না, মানে ওই পেঁয়াজ রসুনটা আজকে আর দেবো না। তো এখানে আমার মশলাটা বাটা হয়ে গিয়েছে। মিক্সিতে একটু তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু মিক্সিটা নয়, মা বক্সে ভরে দিয়েছে, আর বার করলাম না, শিলেতেই বেটে নিলাম। আর এইদিকে এখন আমি খিচুড়ির জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তারপরে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, চিনি আর গোটা জিরে। ওইগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা বাটা আর জিরে বাটা। ওইটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গুঁড়োগুলো একটু জলে গুলিয়ে দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। মশলাটা দিয়ে এখন নেড়ে চেড়ে দেবো। আর এই দিকে আমি এখন বসিয়ে দিচ্ছি আলু ভাজা।
গোল গোল করে আলুটাই কেটেছি, ছোট ছোট আলু ছিল, তাই ভাবলাম এরকম গোল গোল করে আলুটা ভাজা করি। তো এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গিয়েছে, আর ওইদিকে কিন্তু খিচুড়িটাও হয়ে গিয়েছে। খিচুড়ির মধ্যে একটু গরম মশলা আর ঘিও দিয়ে দিয়েছি, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো দেখো এই যে খিচুড়ি আর সাথে রয়েছে আলু ভাজা, ব্যাস আর কিছু না। ওই যে মা আজকে ব্যস্ত রয়েছে, তাই এই কাজটাও আজকে আমাকেই করতে হবে, নইলে এই কাজটা খুব একটা আমাকে করতে হয় না, এটা মাই করে নেয়, তোমরা তো দেখোই। তো এখন আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার ছেলে গিয়েছে স্নান করতে, এখনও আসছে না। তো বাসনগুলো মেজে নিয়ে তারপরে ওকে আনতে যাব। অনেকেই বলতে পারো যে দিদি ভাই এটা তো সোমবারের ভিডিও, আজকে বৃহস্পতিবার, এতদিন পর। আসলে কি বলো তো, আমি কদিন না খুবই ব্যস্তর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই জন্য আমি ভিডিও এডিটিং করতে পারছি না। কারণটা আরও বলে দিলাম, কারণ ফেসবুকে মিনি ব্লগ দিয়েছি, ওখানে একজন কমেন্টই করেছে যে আজ হয়ে গেল বৃহস্পতিবার। আসলে কি বলো তো, সময়ের অভাব। অনেকেই সময় পেরিয়ে গেলেও আমার আগের ভিডিওগুলো অনেকেই দেখতে ভালোবাসে, তাই আমি যখনই এডিট করতে পারি তখনই ভিডিওটা আপলোড করে দিই। আর রাত্রিবেলা পার্লার থেকে ফিরে দেখছি লুচি ভাজছে বাবা, আর মা তরকারি করে রেখে দিয়েছে। আমি বলেছিলাম এসে করব, কিন্তু জানো তো যেদিন বাড়িতেও কাজের চাপ থাকে সেদিন পার্লারেও কাজের চাপটা একটু বেশিই বেড়ে যায়। আজকে একটু কাস্টমারের চাপটা বেশিই ছিল। চলো আজকে তবে আসি।